বকুলপুর গ্রামে রমেশ নামে এক সিঙাড়াওয়ালা বাস করত। গ্রামের বাজারে তার একটা ছোট্ট দোকান ছিল। সেই দোকানে সিঙাড়া বিক্রি করে সে যা 2 পয়সা রোজগার করত তাই দিয়েই তার সংসারটা চলতো। কি গো রমেশ দাদা, আমি সেই কখন থেকে তোমার দোকানে দাঁড়িয়ে আছি আর তুমি আমাকে সিঙাড়া দিচ্ছ না। আহা ভাই, আমি কি বলেছি না কি দেব না? দেখতেই তো পারছো দোকানে কি পরিমাণ ভিড় জমে আছে। আস্তে আস্তে সবাইকেই দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে 10টা সিঙাড়া দাও তো, বাড়িতে বাচ্চারা খাবে বলে সব বসে আছে। এই নাও তোমার 10টা সিঙাড়া। তোমার 10টা সিঙাড়ার দাম হয়েছে 50 টাকা। ঠিক আছে দাদা, এই নাও তোমার 50 টাকা। এখন 10টা নিলাম, বিকালের দিকে এসে আবার নেব না হয়। এমনি করে বলতে গেলে প্রতিদিনই রমেশের দোকানে ভিড় জমতে থাকে। রমেশের দোকানে এমন ভালো বেচা কেনা গ্রামের অন্য সবার ভালো লাগলেও দুজন মানুষের ভালো লাগে না। তারা হলেন রমেশের প্রতিবেশী মোহন আর মালতী। দেখো দেখো, এই রমেশের দোকানে আজকেও কি পরিমাণে ভিড় জমেছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। আর আমি এই বাজারে একটা দোকান দিয়েছিলাম, সেখানে ভুলেও কোনো লোক আসে না। আসবেই বা কিভাবে? বাজারের সব লোককে তো ওই রমেশই কিনে নিয়েছে। এই বেটা রমেশকে যদি একটা উচিত শিক্ষা দিতে পারতাম তাহলে ঠিক হতো। সেই চেষ্টাও তো কম করলে না, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। কোনোভাবেই ওই রমেশকে আমরা দমাতে পারছি না। চলো বাড়িতে ফিরে যাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব চিন্তা করলে কিছুই হবে না। এইভাবে মোহন ও মালতীর কোনো কুবুদ্ধি রমেশকে বিপদে ফেলতে পারে না। বাড়িতে রমেশের স্ত্রী অনিতা ও তার একমাত্র মেয়ে রূপা। অনিতার বেশ কিছু মুরগি আছে। কই রে মা রূপা, কোথায় গেলি রে? তাড়াতাড়ি ঘর থেকে কিছু মুরগির খাবার নিয়ে আয় তো। এই যে মা, তোমার মুরগির খাবার এনেছি। বুঝলি মা রূপা, দেখতে দেখতে মুরগিগুলো বেশ বড় হয়ে গেছে। এবার এগুলো সময় মতো বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। হ্যাঁ মা, আমরা এইগুলো বিক্রি করে আরো নতুন হাঁস মুরগি কিনবো। তুই একদম আমার মনের কথা বলেছিস মা রূপা। ভালো দামে বিক্রি করতে পারলে সত্যি নতুন কিছু হাঁস মুরগি নিয়ে আসবো। সারাদিন বাজারে দোকানে কাজবাজ করে রাত্রিবেলায় রমেশ বাড়িতে ফিরে আসে। একসাথে 3 জনে খেতে বসে রমেশ বলল, বুঝলে গো অনিতা, আজকাল বাজারে বেশ ভালো সিঙাড়া বিক্রি হচ্ছে। হ্যাঁ গো, এমন ভাবে চলতে থাকলে আমাদের দুঃখ কষ্ট আস্তে আস্তে দূর হতে শুরু করবে। হ্যাঁ, তা যা বলেছো। বাবা, তুমি যে বলেছিলে আমার নতুন জামা কিনে আনবে, কই সে তো দিলে না। দেবো মা, দেবো। হাতে কিছু টাকা জমাই, তারপর দোকানটা সারিয়ে তুলবো। আর তোর জন্যে ভালো পোশাকও নিয়ে আসবো। হ্যাঁ গো, আমাদের দোকানটা যত দ্রুত সম্ভব সারিয়ে তোলা উচিত। দোকান তো একেবারেই ভেঙে চুরে গেছে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে কি হবে বলো তো? হ্যাঁ, আমারও এই নিয়ে বড় চিন্তা হচ্ছে। দেখি হাতে কিছু টাকা আসুক, তারপরেই কাজটা করে ফেলবো। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়। ঝড় ঝাপটায় গাছের ডালপালা ভেঙে পড়তে শুরু করে এদিক ওদিকে। নদী নালা জল হু হু করে বেড়ে যেতে শুরু করে। সকাল হতে না হতেই হঠাৎ করে এ কি বৃষ্টি শুরু হলো বলো তো? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। কালকে তো একেবারেই পরিবেশ ভালো ছিল, হঠাৎ করে আজকে কি এমন হলো? এখন কি ঘরের চালে বসে বসে বৃষ্টিতে ভিজতে হবে? এছাড়া আর কি করব বলো? আচ্ছা শোনো না, আমার মাথায় কিন্তু একটা দারুণ বুদ্ধি এসেছে। আমরা তো অনেক চেষ্টা করেও রমেশকে বিপদে ফেলতে পারি না। এবার একটা সুযোগ এসেছে। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলে দিতেই তো পারো যে কি করতে চাচ্ছ। শোনো, বাজারের ভিতরে ওর দোকানটা তো একেবারেই ভাঙাচোরা নড়বড়ে। চলো না, এই বৃষ্টির ভেতর আমরা 2টো লাঠি নিয়ে গিয়ে ওর দোকানটা একেবারে ভেঙে গুড়িয়ে দিই। ভালো কথা বলেছো তো। এই বৃষ্টিতে তো কেউ বাইরে নেই, এই সুযোগে আমরা ওর দোকানটা গুড়িয়ে দিলে আরও কোনোদিনও বাজারে বসে সিঙাড়া বিক্রি করতে পারবে না। তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি চলো।
এই বলে মোহন আর মালতী বাজারের দিকে চলে যায়। এদিকে রমেশের বাড়িটা একটু উঁচু হওয়ার কারণে জল তাদের ঘরে ঢুকতে পারে না। ওগো, এই বন্যার জল থেকে আমরা তো বাঁচলাম, কিন্তু আমাদের মুরগিগুলো তো দুরবস্থা হয়ে গেল। হ্যাঁ গো, তাই তো দেখতে পাচ্ছি। ওদেরকে তো আর ঘরে বসে পালন করা সম্ভব না। মুরগিগুলো তো বেশ বড়ই হয়েছিল, কিন্তু এখন জানি না কি হবে। মুরগিগুলো না হয় বেঁচে থাকবে, কিন্তু এই বৃষ্টি বাদলে আমার দোকানের যে কি অবস্থা হয়েছে কি জানি। তার উপরে যা ঝড় শুরু হয়েছে, তাতে আগামী 15 দিনেও বাজারে কোনো সিঙ্গারার দোকান দিতে পারবো নাকি তারও ঠিক নেই। হাই হাই, এ কি বলছো? যে 2 পয়সা রোজগার হতো তাও যে এখন বন্ধ হয়ে যাবে। ঠিক এই সময়ে রমেশের বাড়ির উঠোনে আসে রতন। তারপর রমেশকে ডেকে বলে, কি গো রমেশ দাদা, তুমি এখনো এখানে বসে আছো? ওদিকে তোমার দোকান তো ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। এ আমি জানতাম, দোকানটা এমনিতেই নড়বড় ছিল, আর এই ঝড়ে এসে এ একেবারে শেষ করে দিল। না গো দাদা, আমার কিন্তু তেমনটা মনেই হচ্ছে না। আমি দেখে যা বুঝলাম, ওই দোকানটা অন্য কেউ এসে ভেঙে দিয়েছে। কি বলছো গো তুমি রতন? এই বৃষ্টি বাদলে কার আবার এত রাগ থাকতে পারে যে আমার দোকান ভেঙে দিয়ে যাবে? সে যাই হোক না কেন, কেউ না কেউ তোমাদের ক্ষতি করছে। অন্য কোনো কাজ দেখো গো রমেশ দাদা, বাজারে ওই দোকানে বসে আর সিঙ্গারা বিক্রি করা হবে না তোমার। এই বলে রতন ওখান থেকে চলে যায়। এদিকে সব কথা শুনে রমেশ ভীষণ চিন্তায় পড়ে যায়। এখন কি হবে বলো তো? দোকানটা যদি না থাকে তাহলে তো আমাদের পথে বসতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের তো একটা ঠেলা গাড়ি আছে, ওটার উপরে একটা ছাতা লাগিয়ে তুমি সিঙ্গারা বিক্রি করবে, কেমন? বাবা, আমাদের মুরগিগুলো তো পালন করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো, মুরগিগুলো দিয়ে তুমি চিকেন সিঙ্গারা বানাও। দেখবা বৃষ্টির সময় লোকজনেরা অনেক পছন্দ করবে। আমাদের রূপা কিন্তু একদম ঠিক কথা বলেছে। মুরগিগুলোকে এমনিতেও ঘরে আটকে রেখে দিলে ওরা মারা যাবে। তার থেকে তুমি বরং চিকেন সিঙ্গারা করে তা বিক্রি করো। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে তাই হোক। এদিকে বাজারে রমেশের দোকান গুড়িয়ে দিয়ে মোহন আর মালতী ফিরে আসে। বাড়িতে ফিরে তাদের আনন্দ তখন দেখে কে। ওগো দেখো, আমাদের তো আর আনন্দের শেষ নেই। বন্যার জল ঘর থেকে নেমে গেছে, আর তার উপর আমরা কাজের কাজটাও করে এসেছি। হ্যাঁ গো, এরপর যখন দেখবে যে ওই রমেশ আর সিঙ্গারা বিক্রি করতে পারছে না, তখন আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। এতদিনে তাহলে আমরা রমেশকে একটা উপযুক্ত বিপদে ফেলতে পারলাম। তার বলতে এবার দেখো শুধু ওর কি হাল হয়। এদিকে বিকেল হওয়ার আগেই রমেশ ঠেলা গাড়িতে করে চিকেন সিঙ্গারা নিয়ে বিক্রি করতে বেরিয়ে পড়ে। বের হওয়ার সাথে সাথেই লোকেরা তাকে একেবারে ঘিরে ধরে। নিয়ে নাও, বৃষ্টি বাদলের দিনে গরম গরম চিকেন সিঙ্গারা নিয়ে নাও। যত খাবে তত মজা পাবে। কি বলছো গো দাদা, এবার চিকেন সিঙ্গারা নিয়ে বেরিয়েছো? আমাকে তাহলে 5টা দাও তো। তোমার যত দরকার তত সিঙ্গারা পাবে। এই নাও, ঝটপট তোমার 5টা সিঙ্গারা নাও। দাম হয়েছে মোট 25 টাকা। বাহ দাদা, চিকেন সিঙ্গারার দামও তুমি মাত্র 5 টাকা রেখেছো। সত্যি তোমার মতো মানুষ হয় না। রমেশ কিছুক্ষণ গ্রামের বাজারে চিকেন সিঙ্গারা বিক্রি করে। তারপর ঠেলা গাড়ি নিয়ে গ্রামের প্রতিটা বাড়ির সামনে যায়। আর তেমন কেউ বাজারে নেই, তাই প্রতিটা বাড়িতে গিয়ে বিক্রি করাই ভালো। মনে হচ্ছে আর কিছুক্ষণের ভিতরেই আমার সব চিকেন সিঙ্গারা বিক্রি হয়ে যাবে। কি গো মোহন, আমাকে দেখে বড় রাগ হচ্ছে তাই না? না মানে রমেশ দাদা, রাগ হবে কেন? তুমি যতই লুকানোর চেষ্টা করো না কেন মোহন, আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি যে রাত্রিবেলা তোমরাই আমার দোকান ভেঙেছো। রাতের বেলায় আর কোথায় দাদা? আমরা তো কিছুক্ষণ আগে আপনার দোকানটা। এই দেখলে তো মোহন, তোমার বউ কিন্তু ঠিক কথাটা বলে দিল। যাক, দোকানটা ভেঙে তোমরা ভালোই করেছো। তোমাদেরকে আরো ভালোভাবে চিনতে পারলাম। তাছাড়া এখন চিকেন সিঙ্গারাও আরো বেশি বিক্রি হয়।
আর আয়ও ভালোই হয়। এই বলে রমেশ আবার তার ঠেলা গাড়িটা ঠেলে চলে যায়। এদিকে মালতীর কথা শুনে মোহন রীতিমতো রাগে লাল হয়ে ওঠে। তোমাকে দিয়ে যদি একটা কাজ ঠিক মতো হতো, ঠিক মুখ ফুসকে আসল কথাটা রমেশ দাদার সামনে বলে দিলে। বিশ্বাস করো আমি বলতে চাইনি, কিন্তু জানি না কি হয়ে গেল আমার। তার মানে এবারও আমরা তার কোনো ক্ষতি করতে পারলাম না, সে ঠিক অন্য কোনো পথ বের করে নিল।